সুপ্রভাত বন্ধুরা। প্রচণ্ড রুদ্রের দাবদাহে আজ দুদিন ধরে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। গতকালকেও ছিল বৃষ্টি, তবে গতকালকে একটু কম ছিল, আজকে খুব বেশি। যাই হোক, গরম থেকে তো একটু শান্তি পাওয়া যাচ্ছে। আর প্রচণ্ড রৌদ্র থাকলে তো গরম হয়, গরম হলে তো অসম্ভব অবস্থা, মানুষের চলাফেরা করতেই অসুবিধা হয়। আজকে দিনটা দেখা যায় বৃষ্টি দিয়েই শুরু হলো। গতকাল যদিও বৃষ্টি দিয়ে শুরু হয়েছিল, তারপরেও মাঝখানে একটু রৌদ্র উঠেছে। আর আজ পূর্ণ হয়ে যা আর রৌদ্র উঠবে করে, আমার কাছে তো মনে হচ্ছে না। তারপরেও দেখা যাক, সারাদিন তো পরে রইল। আসলে কি, আজকের দিনে যে বৃষ্টিটা ঝমঝম করে পড়তেছে, আমার তো মনে হচ্ছে যে আজকে রৌদ্র উঠবে না। আপনারা নিশ্চয় শব্দে আওয়াজটা পাচ্ছেন, বৃষ্টির আওয়াজটা পাচ্ছেন, আর আমার মনে হচ্ছে যে আজকে রৌদ্র উঠবে না। আচ্ছা দেখ, চলে আসলাম তো আমি ঠাকুরঘরে, ঠাকুরের নিদ্রা ভাঙাবো। আমি তো উঠে চাটা খেয়ে নিয়েছি। আমার দুই সোনাকে, গোকু সোনাকে খাওয়াতে তো হবে, হাত মুখ ধোয়াতে হবে, খাওয়াতে হবে, চোখ মুখ ধুয়ে একদম ফ্রেশ করে তাদেরকে সব কিছু করতে হবে। তাই আমি আগে ঠাকুরঘরটা পরিষ্কার করে তারপরে তাদেরকে আমি হাত মুখ ধুয়ে তারপরে তাদের টিফিনটা আমি দেব। আমি 3 বারই দেই তাদেরকে, দুপুর 12টার সময় একবার, আর সন্ধ্যার সময় আমি অবশ্য বেশিরভাগ আমি দিই না, দেয় মেয়ে। সন্ধ্যার ইয়েটা মেয়ে করে নেয়। আর এইদিকে আমার বসে ঘর মুছতে খুব কষ্ট হয়, কারণ একটা রিং লাগানো তো, সেজন্য বসে আমি ঘরটা মুছতে পারি না। কারণ রিং লাগানোর পর ডাক্তার বলছিলেন যে বসে অন্তত ওকে 3-4 মাস। আচ্ছা, আমার তো হয়ে গেছে 8 মাসের মতো। তারপরেও একটু সতর্কতার সহিত চলি, দেখা যাক যতটুকু পারা যায়। আর এদিকে তো ভিসাও পাওয়া যায়। আসলে ভিসা নিয়ে একটু ভীষণ জটিলতা সৃষ্টি হয়েছে। আমরা যারা প্রায় সময়ই ভারতে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে আসি, তাদের জন্য এটা একটা বিরাট সমস্যা। আমি আসলে ভিসার জন্য যেতেও পারছি না, চেক আপটা করিয়ে আসতে, কারণ আমার তো CML এর চিকিৎসাটা এখানে করানো হয়েছে। আর হার্টের রিংটা প্রথমটা দিল্লিতে, দ্বিতীয়টা ঢাকাতে। আচ্ছা, এখন গেলে তো দুটোটাকেই একসাথে চেক আপটা করিয়ে নিয়ে আসতাম, কিন্তু ভিসা পাওয়াই যাচ্ছে না। ঢাকা থেকে যারা করে তাদের পাওয়া যায়, কিন্তু আমাদের এখান থেকে হয় না। আচ্ছা, সকালের টিফিনটা আমি তৈরি করে নিচ্ছি। ম্যাগি নুডলস আজকে বানিয়েছি, গতকালকে বানিয়েছিলাম রুটি, আজকে অল্টারনেটিভ করে বানিয়ে নিচ্ছি। ওইটা বানিয়ে তারপরে দেখা যাক আর কী কাজ করা যায়। আরও কিছু কাজ আছে, এগুলা করতে হবে। আসলে কাজের শেষ নেই, মহিলাদের কাজের শেষ নেই।
ঘরে যত হেল্পিং ম্যান থাক বা নাই থাক, মানে কাজ যে অফুরন্ত সেটা করা যায় না। এতে টিফিনটা সবাই যেভাবে করে আমিও তার ব্যতিক্রম নয়, ওইভাবেই করে নিচ্ছি, করে আবার রেখে দেব টেবিলের উপরে, বেড়ে রেখে দেবো আগে। আমি সাধারণত একসাথে বসে আমাদের দুজনের খাওয়া হয় না, উনি খাবেন দেরিতে, আমি হয়তো একটু আগে। ওনার এটা আমি ঢেকে রেখে দিয়েছি ওইদিকে, আর আমারটা আমি খেয়ে নিব। যেহেতু আমার এক গাদা ওষুধ খেতে হয়, তাই আমি খেয়ে নিয়ে আচ্ছা এখানে উল্টো করে রেখে দিয়েছিলাম, খেয়ে নিয়ে তারপরে আমি ওষুধগুলা খেয়ে নিব। তারপরে একটু সবজি কাটতে হবে, সেটাও একটু কেটে নিব, নিয়ে এরপরে স্নান টান করে এসে রান্না করব। এটাই হচ্ছে আমার প্রতিদিন এক ধরনের খাওয়া আসলে রুচিতেও বাঁধে, খেতেও পারা যায় না। রুটি সবজি সব জায়গাতেই করা হয়, কিন্তু আমাদের রুটি সবজি সব জায়গাতেই করা হয়, আমাদের বাসায় আবার সব সময় সবজি দিয়ে খেতে ওনারা পছন্দ করেন না, তাই মাঝে মাঝে এটারও ব্যতিক্রম করতে হয়। বেগুনের দিনে যদি থাল বেগুন যেটা ওটা থাকে, তাহলে ওটা ভাজি করতে হয়, ভেন্ডি ভাজি করতে হয়, নতুবা কলা, জেলি, এইগুলা, ডিমের মামলেট, ওই মানে এক ধরনের হবে না। সবজি দিয়ে করলে ধরেন দুপুরে একটা সবজি করে নিলাম, আর ওই সবজি সকালে রুটি, 3 জন মানুষ তো হয়ে যায়, কিন্তু না, সেটা হবে না। তাই একটু কষ্ট করেই হোক করি। স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর দেওয়া মোটামুটি আমার শেষ হয়ে গেছে, এখন আরতিটা করে চলে যাব। আজকে মেয়ে বায়না করেছে যে চাইনিজ সবজি খাবে, তাই সবজি আগে কেটে রেখে এসেছি, এখন গিয়ে রান্নাটা করে নিব, আর বাকি রান্নাও করে নিব। তো বাকিগুলো আর আপনাদের সাথে শেয়ার করব না, চাইনিজ সবজিটাই আমি কীভাবে রান্না করি সেটাই শেয়ার করব। তো ঠাকুর প্রেয়ার করে এখন যাব রান্নাতে। সবজিগুলো একটু ভাপিয়ে নিয়ে নিব, তাই চুলাতে বসিয়ে দিলাম, হোক একটু। সবজিগুলো একটু ভাপিয়ে নামিয়ে রাখলাম ঝুড়িতে, আর এখন দারচিনি, এলাচি, তেজপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এসব দিয়ে একটু মশলাকে ভেজে নিব। তো রসুন বাটা দিয়ে দিলাম, এদিকে ঘিলা কলজা, এইগুলা মুরগির ঘিলা কলজা, এগুলা আসলে ধুয়ে আমি ভালোভাবে করে বেছে রেখেছি। এখন সব মশলা কষিয়ে এইটা দিয়ে দিলাম, এটা সিদ্ধ হতে থাক, আর তারপরে পরবর্তী যাব। লবণ অবশ্য আমি এখানে একটু দিয়ে দিলাম, পরে আবার লবণ আমার দিতে হবে, কারণ এইটা সিদ্ধ হতে হলে লবণের দরকার আছে, তাই যত সামান্য আমি একটু লবণ দিয়েছি। ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখন ঢাকনাটা খুলে দেখে নিলাম যে কতটুকু সিদ্ধ হয়েছে। তারপরে সবজি যেগুলা কেটে রেখেছি না, ভাপিয়ে রেখেছি এগুলা, তার মধ্যে পেঁয়াজ
চাক চাক করে কেটে ওইটাও দিয়ে দিলাম, এই আবার লবণ দিয়ে দিলাম। এখন পুরো দমে তরকারি লবণটা দিলাম আমি। এখন একটু আবার সিদ্ধর জন্য ঢেকে রেখে, এখন ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেব। এখন দুধ দিয়ে দিচ্ছি, তারপরে কর্নফ্লাওয়ার দেব, তারপরে গোলমরিচের গুঁড়োও দেব, ঘিও দেব, সব কিছুই দেব, একটা একটা করে দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি আমি, এই যে গুলে নিলাম। গুলে দিয়ে গেলে নিচে লাগবে না, কারণ তাড়াতাড়ি নামিয়ে নেব। এই ঘিও দিয়ে দিলাম, ঘি না, এটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর এই ঘি দিয়ে দিলাম। তারপরে একটু চিনি দিয়ে দিব। আপনারা এভাবে একদিন রান্না করে, অবশ্যই চাইনিজ সবজি সবাই পারেন, সবাই করেন, জানেন। তারপরেও রান্নার পদ্ধতিটা সবার সব রকম না, তাই আমি বলছি যে আমি যেভাবে রান্না করেছি আপনারা ওরকম রান্না করে একদিন খেয়ে দেখবেন, ভালোই লাগবে, খারাপ তো লাগবে না। আর আজকের মতো আমি এখানেই রান্নার দেখানো দিয়ে শেষটা করে নিলাম, কারণ এরপরে আমি খাবো দাবো সব কিছু, এইগুলা বা নাই বা আমি দেখালাম। আর যদি ভালো লাগে আপনাদের, বিকেলবেলা আসলে অ্যাকচুয়ালি সন্ধ্যার পরে কিছুটা কাজ থাকে, বিকেলে কোনো কাজ তেমন একটা থাকে না। বিকেলবেলা আমি এই রান্নাবান্না সবাইকে বাট্টা দিয়ে, তারপরে সবাই বলতে কি আমরা তিনজন, মেয়েটা নিয়ে নেই, আর আমি আর আমার হাজব্যান্ড দুজন বসে খেয়ে নেই, একসাথে বসেই খেয়ে নিই। তারপর একটু ঘুমানোর থাকে আমার, একটু ঘুমিয়ে পড়ি। যাই হোক, আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব, এবং ভিডিওটা একটু নো স্ক্রিপ্ট করে একটু দেখে আসবেন। একটু দেখে আসলে পরে ভালো লাগলে আমারও উপকার হবে, আর আমিও পাবো আপনাদের ইয়েটা করতে। তাই ভিডিওটা একটু নো স্ক্রিপ্ট করে দেখে আসবেন।